আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। প্রতিদিন আমাদের চারিপাশে নানা রকম ঘটনা ঘটে, তার মধ্যে কিন্তু খারাপ ঘটনাগুলো যেগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে, আর ভালো ঘটনাগুলো এত দ্রুত ছড়ায় না, কারণ আমরা মানুষকে প্রশংসা করতেই এক প্রকার ভুলে গিয়েছি। যাই হোক, তবুও এত এত খারাপ ঘটনার মাঝেও কিন্তু ভালো ঘটনা অথবা ভালো মানুষ এখনও কিন্তু আছে বা ঘটনা ঘটে থাকে। তারই কিন্তু আরও একটি উদাহরণ গতকাল ঘটে গিয়েছে একটা ঘটনা। সেটা হচ্ছে 15 লক্ষ টাকা পেয়েছেন এক অটোরিকশা চালক, যেটা তিনি পেয়ে প্রথমে ঘাবড়ে গিয়েছেন। এত টাকা দেখে খুবই স্বাভাবিক, এত টাকা দেখে ঘাবড়ে যাওয়ারই কথা। তবে তিনি কিন্তু সেই টাকাটা মালিককে খুঁজে বের করে তারপর তাকে ফেরত দিয়েছেন। আর এই ঘটনা কিন্তু ঘটেছে হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লার একটা গ্রামে এই ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতো যে লোকটার টাকা পাওয়া গিয়েছে, সেই লোকটা ওনার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছিলেন। সাথে উনি ব্যবসার যে প্রতিষ্ঠান রয়েছে, ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানেও যাবেন, যার জন্য ব্যবসার যে টাকা সেই টাকাটা নিয়েছিলেন আর কি, টাকার ব্যাগ। তো রিক্সা থেকে নেমে উনি বাচ্চাকে স্কুলে দিয়েছেন, কিন্তু টাকার ব্যাগটা নিতে ভুলে গিয়েছিলেন। তো এর মধ্যে অটোরিকশা চালক উনি কিন্তু রিক্সা থেকে নেমে চা খাচ্ছিলেন। তো চা খেতে খেতেই হঠাৎ দেখেন ওনার রিক্সার মধ্যে একটা ব্যাগ। তো উনি কাছে যেয়ে ব্যাগটা খোলার পরে দেখতে পান যে ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা। তো প্রথমে উনি ওনার বাবাকে ফোন করেছেন টাকাটা দেখে যে কি করবে। পরে ওনার বাবা বলেছেন যে টাকার যে মালিক তাকে ফেরত দেওয়ার জন্য। পরে সে কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজির পরে সে আর টাকা হারিয়েছে, সেও কিন্তু একটা কি বলবো, এত টাকা হারিয়েছে, এটা খুবই মহা টেনশনের একটা ব্যাপার আমি বলবো। তো সেও কিন্তু হয়তো তাকে খুঁজেছে, খোঁজাখুঁজি করে পায়নি। তবে লাস্ট অবধি কিন্তু তাদের সাক্ষাৎ হয়েছে, দেখা পেয়েছে। তো দেখা পাওয়ার পরে সেই লোকটা তাকে তার টাকা ফেরত দিয়েছেন। যার টাকা হারিয়েছে সে ছিল স্বর্ণ ব্যবসায়ী। যেহেতু উনি স্বর্ণ ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে ওনার অনেক টাকার প্রয়োজন, যার জন্য এত টাকা নিয়ে কিন্তু উনি বের হয়েছিলেন। তবে উনি যখন রিক্সা থেকে নেমে গিয়েছেন, রিক্সার ভাড়া দিয়েছেন, মেয়েকে স্কুলে দেওয়ার পরে তারপরে তার মনে হয়েছে যে আমি তো আমার টাকার ব্যাগটা নেইনি। তখন কিন্তু উনি আশেপাশে যারা দোকানদার ছিলেন তাদেরকে জিজ্ঞেস করেছেন যে কোনো দোকানে রেখেছে কিনা অথবা কেউ বিষয়টা জানে কিনা, যেহেতু উনি অটো চালককে চেনেন না। তো কেউ কিন্তু বলতে পারেনি। তো শেষ অবধি কিন্তু অটো চালকও তাকে খোঁজাখুঁজি করে লাস্ট পর্যায়ে তাকে কিন্তু পেয়েছে এবং টাকাগুলো কিন্তু ফেরতও দিয়েছে। আসলে দেখেন, এইখানে কিন্তু মা বাবা যে তাকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা কিন্তু সে কাজে লাগিয়েছে। আর সেই জিনিসটা সে ভুলে যায়নি, মা বাবার শিক্ষাটা। আর সে কিন্তু ইনস্ট্যান্ট তার বাবাকেও ফোন করেছে যে সে এখন কি করবে। তার বাবাও কিন্তু তাকে বলেছে যে টাকাটা ফেরত দেওয়ার জন্য। মা বাবা কিন্তু সবসময় সন্তানকে ভালো শিক্ষাটাই দেয়, কখনো কখনো সন্তান কিন্তু অন্য পথেও চলে যায়। তো যাই হোক, এত খারাপ মানুষের ভিড়ে এখনও যে কিছু ভালো মানুষ আছে, এটা কিন্তু তারই প্রমাণ। আর এতগুলো টাকা ফেরত পেয়ে সেই স্বর্ণ ব্যবসায়ী উনিও কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েছেন যে এখনও এত ভালো মানুষ এই পৃথিবীতে আছে, যে এতগুলো টাকা পাওয়ার পরেও ফেরত দিয়েছে। অটো চালক কিন্তু চাইলেই টাকাগুলো ফেরত না দিয়ে উনি এটা চেপে যেতে পারতেন, তাহলে হয়তো উনি ভাবতে পারতো যে আমার আর জীবনে কিছু করতে হবে না এই টাকাটা পেয়ে গেলে। কিন্তু আমাদের এই অটো চালক অনেক ভাই, উনি কিন্তু তা করেননি, উনি টাকাটা ফেরত দিয়েছেন। আসলে কিছু কিছু মানুষের ব্যবহারে তার প্রতি সম্মান ভালোবাসা অটোমেটিক বেড়ে যায়। তেমনই কিন্তু এই ঘটনাটাও ওনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা।